ইন্ডিয়ার বিপক্ষে আসছিলাম 2016 সালে। ট্রিপল নাইলে আমার বন্ধু কল দিয়ে রাখছিল কি না কি হয়, শ্রীলঙ্কান ওরা ট্রোল করে বলে তোমাদের কোনো ট্রফি নাই, তোমরা কেন লাফাচ্ছ? একটা যদি ট্রফি হয় না ভাই, ওদেরকে দেখাই দেবো আমরা কি। এই যে ভাই আনন্দ বাদ দেন, এই 6 বলে যাতে ফার্স্ট রান লার জাকের আলী ফুল ম্যাচ যে একটা নাচানাচি করি শ্রীলঙ্কার ওদেরকে নাগিন দেখাচ্ছিলাম। এরপরে কি না কি ওই জাকের আলীর স্টাম্প গেলিগু শেখ মেহেদির আইনও বুঝলাম এই উপরে কাট মারতে যায় ওর, তখন মনে হয় আধা হার্ট অ্যাটাকে গেছিল, আমাকে 2-3 জন তো রাখছে, হত ভাই কিছু হয় না কিছু হয় নাই। ডাক্তারকে মনে হয় ট্রিপল নাইলে কল দিয়ে দিয়েছিল অজমত, তারপরে শামিম পাটোয়ারি দূরিয়া এর মনে করে রান একটা নিয়ে নিচ্ছে, এইরকমই জিতছি। নাহলে আমার সেম এখনো মনে আছে সেম এরকম টাইপের ম্যাচ আমরা ইন্ডিয়ার বিপক্ষে আসছিলাম 2016 সালে। ট্রিপল নাইলে আমার বন্ধু কল দিয়ে রাখছিল কি না কি হয়, এটা মানে আমি বুঝাতে পারবো না ভাই আপনারা আমার ফিলিংস, এটা কেমনে জিতছি আমি জানি না, বাট জিতছি। এভাবে জিতা দরকার ছিল না, আর একটু ইজিলি খেলে জিতা উচিত ছিল। সাইফ হাসানের ব্যাটিং নিয়ে কিছু বলার নাই, ও আজকে প্রুভ করছে ও কেন প্রুভেন প্লেয়ার। ও আমাদের জিএসএল খেলছে 2024 সালে রংপুর রাইডার্সের হয়ে, তারপরে বাংলাদেশ এর হয়ে খেলছে, আমরা দেখছি ও কীভাবে খেলে। ওকে আমি সামনাসামনি দেখছি, যখন দুবাই এয়ারপোর্ট থেকে আসতেছিল আমি দেখছি, ওকে দেখলে লাগে একটা হার্দিক পান্ডে টাইপ একটা ভাইব আসে ওকে দেখলে, প্রপার একটা প্লেয়ার মনে হয়। ওকে নিয়ে কিছুই বলার নাই, পারফেক্ট একটা প্লেয়ার বাংলাদেশের জন্য। এটা টু বি অনেস্ট আমার মন খারাপ হয় না, কারণ আমি এখানে ফার্স্ট টাইম ম্যাচ দেখতে আসতেছি না। এখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ যদি আপনি দেখেন, তাহিতি তো দুবাইয়ে সেঞ্চুরি করছিল, সো দুবাইয়ের মাঠের জন্য তহিদ একটা পারফেক্ট প্লেয়ার। তো ওকে নিচে এটা আমি অ্যাজ এ ফ্যান, আমি অ্যাজ এ মানে দর্শক হিসেবে আমি জানি দুবাই আমি আসি, এখানে আমি বুঝি, এখানে উইকেট সম্পর্কে আমার আইডিয়া আছে। তহিদ তো কেমনে ট্রোল করি, বাট এই ম্যাচে নিচে এটার জন্য ট্রোল নাই, ও ট্রোল করলেও ও আমাদের কাজ জবাব দিয়েছে 50টা করে। আশা করি আমরা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও জিতবো এবং ইনশাল্লাহ ফাইনাল যাই, এশিয়া কাপ জিতবো। পাত্তা পাই নাই, আমি তো আপনাকে ওইটাই বলতেছি। আমি ভাই এই যে স্কাই বক্সে ছিলাম না, ওখান থেকে নাগিন দেখাচ্ছিলাম ওদেরকে, ওরা চুপ হয়ে আছে, বুয়া করে নাগিন দেখাচ্ছি, সবাই চুপ হয়ে আছে, কিছু বলতেছে না। এই যে ভারতেরটা 50-50 ধরতে পারি, কারণ ভারত এখানে খেলে অভ্যস্ত। পাকিস্তানেরটা আমি আশাবাদী রাখি আমরা জিতবো, কারণ পাকিস্তানকে আমরা আমাদের ঘরের মাটিতে সিরিজ হারাইছি, আর ওদের ম্যাক্সিমাম সেম প্লেয়ার এখানে খেলতেছে। ইন্ডিয়ারটা 50-50 রাখি, বাট পাকিস্তানেরটা আমি আশাবাদী রাখি আমরা উইন হবো। এক্স্যাক্টলি, কারণ আমরা 3 ম্যাচে 2টা জিততেছি, ওই হিসাবে রান রেট হিসাবে আই থিঙ্ক ইটস ওকে। দেখি ইন্ডিয়ার বিপক্ষে কি করি ওইটা দেখতে হবে আগে, ইনশাল্লাহ আমরা জিতবো। অবভিয়াসলি সুযোগ আছে, কারণ আজকে দুবাই খেলা হয়েছে, আমাদের বাকি 2টা ম্যাচও দুবাইয়ে, ইনশাল্লাহ আমরা জিতবো ভাই, আমাদের জিতা ছাড়া কোনো উপায় নাই। লিটন দাস নিজেই বলছে এবার আমরা চ্যাম্পিয়ন হতে আসছি, জাকের আলী বলছে আমরা চ্যাম্পিয়ন হবো। লিটনের ক্যাপ্টেন্সি অনেক ভালো, এটা নিয়ে কিছু বলার নাই। আমি আবুধাবিতে গেছি শ্রীলঙ্কার ম্যাচ দেখতে, ওইটা যদিও বা হারছি, বাট আজকে এখানে জিতছি। ক্যাপ্টেন্সি নিয়ে কিছু বলার নাই, হয়তো বা একটু ব্যাটিং এইদিকে করছি, ইটস ওকে, আমরা জিতবো। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার শেষ মন্তব্য হচ্ছে আমরা এবার এশিয়া কাপটা জিততে চাই, কারণ আমাদের কোনো ট্রফি নাই। আমাদেরকে ইন্ডিয়ান পাকিস্তান শ্রীলঙ্কান ওরা ট্রোল করে বলে তোমাদের কোনো ট্রফি নাই, তোমরা কেন লাফাচ্ছ? একটা যদি ট্রফি হয় না ভাই, ওদেরকে দেখাই দেবো আমরা কি।